হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের ঈদের ব্লগ। সো গাইস, ঈদের আগের দিনের বিকালে আমরা অনেক নাচানাচি করছিলাম, আমি আর আমার মামাতো বোন। দেন তোমরাই দেখে নাও। দিন রাতের বেলা এখানে ছাদে অনেক বাতাস থাকার কারণে আমরা রান্নাঘরে আগুন জ্বালিয়ে আতশবাজি ফোটালাম। এখানে আমার মামাতো বোন চিল্লাই চিল্লাই গান বলছিল। এখানে এমন ভাবেই আমার মামাতো বোন গান বলছিল যে আমি বুঝতে পারিনি। 12টার সময় যখন সবাই ঘুমিয়ে, আমি আর আমার বড় আপু ফেসমাস্ক লাগিয়ে ঢং করছি, তখন বলল আপু দেন রাত 1টার সময় তো ঘুমিয়ে পড়েছিল। তারপর তাদেরকে তুলে আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খেলাম এন্ড অনেক মজা করছিলাম। দেন আপু খাওয়ার পরে আমাদের সবাইকে রাত 2টার সময় আমার ছাদে নিয়ে গেছি। দেন আপু অনেক ঢং করছিল আর আমার সেটা ভালো লাগছিল না। দেন ঘরে আসার পর আমাদের ঘুম পাচ্ছিল না, আমরা অনেক মজা করছিলাম। তোমরাই দেখে নাও। রাত 3টার সময় আমাদের শহর অবস্থা। দেন রাত 3:30টার সময় সবাই মিলে আগামীকালের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রান্না করার শেষে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি সকালবেলা উঠে গোসল করে নিয়েছিলাম, উঠছিলাম সবার থেকে সালামি নেওয়ার জন্য, এবং আপু গোসল করে নিল। ওরা এখনো গোসল করে নাই। আমি আমার ছোট ভাই থেকে সালামি নেওয়ার জন্য ওর পায়ে হাত দিয়ে সালাম করলাম। আমি তো খুশিতে আত্মহারা। সালামি নেওয়ার শেষে আমরা সবাই মিলে কোরবানির গরু দেখতে গেলাম। আমার তো অনেক খুশি খুশি লাগছিল, আবার মন খারাপও ছিল, কারণ গরুকে কোরবানি দেওয়া হবে। আমার কান্নাও পাচ্ছিল। সো গাইস, আমি এখন রেডি হচ্ছি আর এখানে সবাই ঘুম পাচ্ছে। এই দেখো, আজকে আমাদের ঈদ শেষ হলো। আমরা সারাদিন অনেক ঘুরেছি, অনেক বেরিয়েছি, কিন্তু এত কিছুর মধ্যে আমরা একজনকে মিস করছি। আমরা কাকে মিস করছি? ছোট মামা, আমরা তোমাকে সত্যি অনেক মিস করছি। তোমার বকাটাই বেশি মিস করতেছি, তাই না?